প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা ক্লাসে আমি দিয়েছিলাম। তবে এই অঙ্কটা শুধু একটা প্র্যাকটিস সেট নয়, অনেকগুলো প্র্যাকটিস সেট এই অঙ্কটা আছে। লিলারয়ের ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের সেট, মিসলেনিয়ার সেট, কার্তিক চন্দ্র মন্ডলের সেট, মানে প্রায়, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, সুবীর দাসের যে অঙ্ক বইটা, সেই অঙ্ক বইতে এই অঙ্কটা আছে। তবে এক একটা সেটে ডিজিটটা একটু চেঞ্জ করা আছে, সেম অঙ্ক কিন্তু ডিজিট চেঞ্জ। তো এই অঙ্কটা শুধু একটা সেট নয়, অনেকগুলো সেটে এই অঙ্কটা আছে। আমরা যখন লুসেন্ট প্র্যাকটিস করতাম তখন লুসেন্টেও এই অঙ্কটা ছিল। সেই অঙ্কটা তখন প্র্যাকটিস করতে গিয়ে আমি এখনো বলছি, আমি নিজেই সেই অঙ্কটা যখন এক্স ওয়াই ধরে করতাম, মানে অঙ্কটা হতে চাইতো না, কেমন যেন গুলিয়ে যেতাম অঙ্কের মধ্যে। এই উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ভাগ করতে গিয়ে, আলাদা করতে গিয়ে এই পাশে কতটা রাখবো, একটা কনফিউজ তৈরি হতো। ওই জায়গাটা জটিলতার ভিতরে ঢুকে যেতাম। কাকেও যদি মানে বলতাম যে এটা একটু বুঝিয়ে দাও তো কেমন হলো, প্রথমের দিকে শুরুতে যখন আমরা প্র্যাকটিস করতাম তখন বুঝে উঠে পারতাম না, পেঁচিয়ে যেতাম ওর মধ্যে। তো অঙ্কটা এর আগের ক্লাসে দিয়েছিলাম, আজকে এই অঙ্কটা একবার বোঝাবো এবং নেক্সট যে অঙ্কটা আরেকটা আসবে, সেম অঙ্ক, ডিজিট কিন্তু আলাদা, সেইটা তোমাদেরকে নিজে থেকে করতে হবে। তার জন্য খাতা কলম বের করে নাও, রেডি করো। কেন পরীক্ষায় যদি আসে সেম অঙ্ক তো দেবে না, যদিও না আসে ডিজিটটা তো চেঞ্জ করবে, তবে ডিজিটটা চেঞ্জ করলেও জানো তোমরা খুব সুন্দরভাবে একদম সহজ সরলভাবে অঙ্কটা করে দেবে। তার জন্য মাথা খাটানোর প্রয়োজনে পড়বে না। ওই জায়গাটা কি করব, আমি পারবো কি পারবো না সেটা, সেই চিন্তা আসবেই না। তো শুরু করা যাক। তবে আরেকটু বলবো, যারা এক্সপার্ট অঙ্কে তারাও কিন্তু এই অঙ্কটা করতে গেলে ভাবনার মধ্যে পড়ে, কিন্তু যদি ডিজিট চেঞ্জ করে তখন কিন্তু সে এক্স ওয়াই ধরে ভাবনা, মানে চিন্তা ভাবনা করে আলাদা আলাদা করে অঙ্কটা বের করবে। কিন্তু যারা একটু কম বোঝে তাদের কিন্তু ওই কানের পাশ দিয়ে যায় অঙ্কটা। তারা যদি বলেও যে দাদা এটা একটু বুঝিয়ে দাও, যখনই এক্স ওয়াই ধরে করবে কিনা তখন কানের পাশ দিয়ে যাবে। তবে এক্স ওয়াই ধরে করতে গেলে অঙ্কটা বড় হয়, একটু কঠিন হয়ে যায়। তবে আমি যেভাবে করব অঙ্কটা খুব বড় হবে না এবং খুব সহজ সরল, একদমই সহজ সরল, বাচ্চা বাচ্চা বুঝতে পারবে। তো শুরু করা যাক। এই অঙ্কটা দেখাবো, নেক্সট অঙ্কটা নিজে থেকে করবে। তার জন্য আমি 1 মিনিট 1.5 মিনিট ওয়েট করব, তারপরে আমি নিজে করব, ঠিক আছে? তো শুরু করা যাক। অঙ্কটা, প্রথম অঙ্কটাতে বলেছে কি, যে পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:2, উত্তর গোলার্ধে সেই অনুপাত কত? 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে অনুপাত কত? আমাদের কাজ হচ্ছে প্রথমে যে স্থল ভালো করে দেখবে এবং নেক্সট অঙ্কটা কিন্তু নিজে থেকে করতে হবে। স্থল আর জল এর অনুপাত হচ্ছে 1:2 সমগ্র পৃথিবীতে, কিন্তু এটা সম্পূর্ণ পৃথিবীতে। উত্তরি গোলার্ধে কত? 2:3। তো সমগ্র পৃথিবীতে স্থল আর জলের অনুপাতটাকে আমরা এই জায়গাটা কি করব, আমরা একে 10 ধরে নিব আমাদের অঙ্কর সুবিধার জন্য, আর একে 20 ধরবো। তাহলে সমগ্র পৃথিবীতে জল 10 হলো, স্থল হলো 10, জল হলো 20। টোটালটা আমরা যোগ করব। এই জায়গাটা কাজ হচ্ছে আমাদের টোটাল যোগ করা, সমগ্র পৃথিবীটা টোটাল যোগ করব। 1 কে 10 করব, 20 কে 2 কে 20 করব। ছোট করবে, 1 কে 100 করবে না, 2 কে 200 করবে না, একটু বড় হয়ে যাবে, তাহলে ছোটই করবে। করে নিলাম এবং যোগফল কত করলাম? 30। উত্তর গোলার্ধে বলে দিয়েছে 2:3, একে কিছু করব না, একেই করলাম। এবার আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ পৃথিবী একটা আঁকলাম, একে 2 ভাগে ভাগ করলাম। তাহলে একেও 2 ভাগে ভাগ করো সমান সমান ভাবে। এক সাইডে 15, আরেক সাইডে 15, 2 ভাগে ভাগ করে দিলাম, ভাগ হয়ে গেল। এবার কাজ হচ্ছে এই অনুপাত কি করব, এখান থেকে আমাদের কি চেয়েছে, কি দক্ষিণ গোলার্ধে চেয়েছে। দক্ষিণ গোলার্ধে স্থল আর জলের অনুপাত কত? কোশ্চিন মার্ক এই জায়গাটা। 2:3 মানে 2/5, যোগফল কত? 5 এদের। 5 ভাগের 2 ভাগ কি? 5 ভাগের 2 ভাগ, এটা কি স্থল।
এখান থেকে এটাকে বের করে নিয়ে আসি, এই জায়গাটা ফাঁকা জায়গায় একটু, 2:3, তার মানে এটা হচ্ছে স্থল, এটা হচ্ছে জল। সম্পূর্ণ কত? 5 না, 5 অংশ সম্পূর্ণ টোটাল, তাহলে 2/5 এক পাশেরটা নিয়ে নিচ্ছি আমরা, ইন্টু 15, বাস 2/5 ইন্টু 15। এখান থেকে যেটা পাবো সেটা কি পাবো? 3 দুগুণে 6, 6 আমি স্থল পেলাম, কারণ স্থলের অনুপাত এটা। 6 আমি স্থল পেলাম, কত পেলাম? 6 স্থল। স্থলের অনুপাত কত? টোটাল। এইবার হলো খেলা। 6 আমি স্থল পেয়ে গেলাম, এখান থেকে ভাগ করে সম্পূর্ণ স্থল কত? 10 ধরেছি, তাহলে 10 থেকে যদি আমি বিয়োগ করি সম্পূর্ণ স্থল থেকে এই এক পাশের 6 পেয়ে গেলাম, তাহলে বাকি থাকলো কত? 4। একটা অনুপাত পেয়ে গেলাম, কিন্তু আমি অঙ্কের উত্তর আমার একটা পেয়ে গেছি। এবার 3/5, 3/5 ইন্টু 15, কত পেলাম? 9। 9 কি পেলাম? জল পেলাম। সম্পূর্ণ জল কত? 20। 20 থেকে বাদ দিলে কত থাকবে? 11 থাকবে, তাই না? 20 থেকে বাদ দিলে 9 বাদ দিলে কত থাকবে? 11। 11 কি? 11 জল। কোন পাশে? এগুলো তো সব উত্তর গোলার্ধের। উত্তর গোলার্ধের 9 পেয়ে গেলাম জল, তা বাকিটা কি? বাকিটা দক্ষিণ গোলার্ধের জল 11, তাহলে এখানে 11। অ্যান্সার আমার কমপ্লিট, 4:11। নেক্সট অঙ্কটা তোমরা করবে। এবার এই অঙ্কটা নিজে থেকে করবে তোমরা। এই অঙ্কটা দেখো ডিজিট চেঞ্জ করা আছে, আশা করি পারবে, খাতা কলম পাশে থাকলে করে দেবে। তো আগের অঙ্কটাতে ছিল যে যে ডিজিটটা, এই অঙ্কতে কিন্তু ডিজিট আলাদা, এবং দেখো কথাটাও কিন্তু ঘোরানো, উত্তর গোলার্ধ কিন্তু চেঞ্জ করা আছে। কি বলেছে এই অঙ্কটাতে? এই অঙ্কটাতে বলেছে যে সমগ্র পৃথিবীতে জল আর স্থলের অনুপাত 1:3 বলেছে। জল আর স্থল, জল আর স্থল 1:3 বলেছে। এবং দক্ষিণ গোলার্ধে এর অনুপাত বলেছে 1:9। দক্ষিণ গোলার্ধে জল আর স্থল হচ্ছে 1:9। তাহলে উত্তর গোলার্ধে অনুপাত কত? তাই বলেছে। তো অঙ্কটা নিজে থেকে করো, 1-1.5 মিনিট সময় নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। এতক্ষণে হয়ে যাওয়ার কথা। তো শুরু করছি। দেখো প্রথমে কাজ কি আমার? প্রথমে কাজ হচ্ছে এটাকে 10 করব আর এটাকে 30 করব। টোটাল যোগফল কত আমার? 40। এর আগেরটা যেরকম করেছিলাম। এবার আমার পৃথিবী আঁকলাম, অর্ধেক করলাম। 40 যেহেতু, তাহলে এক পাশে 20 আর এক পাশে 20। এবার 1:9 মানে 1/10, দুটো যোগফল 10, তাহলে 1/10 ইন্টু এক পাশে 20, কেটে দিলে কি পেলাম? 2 পেলাম, তাই না? কত পেলাম? 2 পেলাম। টোটাল কত? টোটাল হচ্ছে 10, তাই না? টোটাল হচ্ছে 10। 10 থেকে 2 বাদ দিলে থাকছে কত? 8। থাকছে 8 পেয়ে গেলাম। 2 আমি কিন্তু বাদ দিলাম এখান থেকে, 8 পেলাম। তারপরে আবার কি করব? আরেক পাশে 20, ওখান থেকে
কত নিব 9/10, তাই না? 9/10 নিলে 9 দুগুণে 18। কত পেলাম এখানে 18 পেলাম। এই 18 কোথা থেকে বাদ দিব 30 থেকে। দেখো 2 আমি 10 থেকে বাদ দিয়েছি 8 পেয়েছি, আর এই 18 30 থেকে বাদ দিলে আমি পাবো কত 12। অনুপাত করতে হবে ছোট আকারে, 4 দুগুণে 8, 3 4 12, 2:3 অনুপাত। কত অনুপাত 2:3। তাহলে ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্ক যদি আসে, যদি ডিজিট চেঞ্জও করে দেয়, অবশ্যই অঙ্কটা করে দেবে তোমরা খুব সুন্দরভাবে, সহজ সরলভাবে। কোনো এক্স ওয়াই ধরার কোনো দরকার নেই, এবং পরীক্ষায় আসলে যেন পারো তার জন্য আমি দুটো অঙ্ক এনেছি।